আসসালামু আলাইকুম, সাফিয়া তাকিম চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি পায়জামার এই মুহুরির ডিজাইনটি তৈরি করব। তার জন্য আমি প্রথমে এখানে এক টুকরো কাপড় নিয়েছি, আর এই কাপড়টার পাশে নিয়েছি আমি 5 ইঞ্চি পরিমাণ এবং লম্বায় নিয়েছি আমি মুহুরির থেকে 3 ইঞ্চি পরিমাণ বেশি। এখন আমি এটাকে এক স্কেল পরিমাণ ফাঁকা রেখে লম্বালম্বিভাবে দাগ দিয়ে নেব। তো এইভাবে আমি পুরো কাপড়টাতে দাগ দিয়ে নেব। তো দাগ দেওয়া হয়ে গেলে আমি এখানে প্রত্যেকটা দাগেই দুই পাশ থেকে লম্বালম্বিভাবে ধরে তারপরে সেলাই করে নেব। তো আমি একইভাবে সবটি দাগেই দুই পাশ থেকে এইভাবে ধরে তারপরে আমি এখানে লম্বা করে একটি করে সেলাই করে নেব। আর এভাবে আমি পুরো কাপড় সেলাই করে নেব। তো আমার কাপড়টা সেলাই করা হয়ে গেছে। এখন আমি এখানে ডিজাইন করার জন্য আরেক টুকরো কাপড় নিয়েছি, আর এই কাপড়টার পাশে নিয়েছি আমি 3 ইঞ্চি পরিমাণ এবং কাপড়টার লম্বায় নিয়েছি আমি 3 ইঞ্চি পরিমাণ। এখন আমি এটাকে প্রথমে কোনাকুনি ভাঁজ দিয়ে তারপর আরেকটা ভাঁজ দিয়ে এখন আমি এর মাঝখানে আরও একটা ভাঁজ দিয়ে কোনা তৈরি করে নেব। কোনাটা যেন খুলে না যায় তার জন্য কোনার নিচে আমি সেলাই করে আটকে নেব। আর এভাবে আমি অনেকগুলো কোনা তৈরি করে নিয়েছি। এখন আমি যে 5 ইঞ্চি কাপড়টাকে 1 ইঞ্চি পরপর সেলাই করে নিয়েছিলাম, সেখানে আমি কোনাগুলোকে এক পাশে রাখবো আর কোনাগুলোর মাথা যে কোনো একদিকে রাখবো। তো আমি এটা সামনের দিকে রেখে তারপরে সেলাই করব, আর একটি কোনার সাথে আরেকটি কোনা মিল রেখে তারপরে আমি এই পুরো কাপড়ে কোনাগুলো লাগিয়ে নেব। তো আমার কোনাগুলো লাগানো হয়ে গেছে। এখন আমি এখানে আরেক টুকরো কাপড় নিয়েছি, আর এই কাপড়টা নিয়েছি আমি 1.5 ইঞ্চি থেকে 2 সুতো পরিমাণ বেশি। এখন আমি যে ডিজাইনটি তৈরি করেছি সেই ডিজাইনটিকে আমি সোজা দিকে রাখবো এবং এই কাপড়টাকে আমি নিচের অংশে এখানে রেখে সমান করে রেখে তারপরে সেলাই করে আটকে নেব। সেলাইটা হয়ে গেলে আমি এখন এই কাপড়টাকে উল্টো দিকে নিয়ে আসব এবং সেলাই শেষে এটাকে আমি প্রথমে একটি ভাঁজ দিয়ে নেব। তারপর আমি এটাকে উপর থেকে আরও 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে তারপরে সেলাই করে আটকে নেব। তো আমি এটা সেলাই করে আটকে নিয়েছি। এখন যে পায়জামার কাপড়টা আছে তো সেটাকে আমি সোজা দিকে রাখবো এবং যে ডিজাইনটি আমি তৈরি করেছি সেই ডিজাইনটিকে আমি পায়জামার কাপড়ের উপর উল্টো দিক করে রেখে তারপরে সেলাই করে আটকে নেব। সেলাইটা হয়ে গেলে এখন আমি এটাকে উল্টিয়ে নেব এবং কোনাগুলোর নিচে যেটাকে আমি 1 ইঞ্চি পরপর সেলাই করে নিয়েছি তো সেটার উপর এখানে আমি একটি চাপ সেলাই দেব। তো সেলাইটা হয়ে গেলে এখন আমি এখানে ডিজাইন করার জন্য সুই সুতা নিয়েছি এবং কিছু পুঁতি নিয়েছি। এখন আমি এই কোনাগুলোকে ধরে তারপরে দুই হাত দিয়ে ধরে এইভাবে আমি উল্টিয়ে পাতা তৈরি করে নেব
এবং পাতার মাথাগুলো আমি নিচের দিকে নিয়ে তার মাথায় একটি করে পুঁতি আটকিয়ে নেব। তো প্রত্যেকটি কোণায় আমি এভাবে পাতা তৈরি করে নিয়ে তারপরে কোণার মাথায় একটি করে পুঁতি আটকিয়ে নেব। এভাবে আমি পুরো মোহরের লাইন পুঁতি লাগিয়ে নেব। তো আমার পুঁতিগুলো লাগানো হয়ে গেছে আর ডিজাইনটিও তৈরি হয়ে গেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।